আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো, যেটার সাহায্যে আপনারা 0 ভোল্ট হতে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। এবং মজার বিষয় হলো, এটার মধ্যে একটা ভোল্ট মিটার আছে, যেটার সাহায্যে আপনারা আউটপুট ভোল্টেজ দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাথে আছে আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যাক। আমাদের যা যা লাগতেছে দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের একটি প্লাস্টিকের পাইপ নিয়ে নিতে হবে, পিভিসি পাইপ। সেটাকে আপনারা গ্যাসের আগুনে গরম দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেবেন। খুব সহজেই গরম দিলে কিন্তু এরকম একটা শেপ আপনারা দিয়ে নিতে পারেন, এবং প্রয়োজন অনুসারে আমি ছিদ্র করে নিয়েছি, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দুই সাইডে দুইটা প্লাস্টিক এরকম লাগানোর জন্য, এটাও পিভিসি পাইপই, এটাও আমি গ্যাসে গরম করে এরকম সোজা করে নিয়েছি এবং প্রয়োজন অনুসারে কেটে নিয়েছি। পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। এরপর লাগবে একটি কুলিং ফ্যান, 12 ভোল্ট কুলিং ফ্যান। এগুলো আপনারা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন 20 থেকে 25 টাকায়। এবং এটি একটি ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটার। এটা আমার কাছে ইলেকট্রনিক্স মার্কেটগুলিতে 70 টাকা রেখেছিল। এরপরে লাগবে একটি ভোল্টেজ রেগুলেটর। এটার সার্কিট ডায়াগ্রামটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করে রেখেছি, তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। আর বন্ধুরা, সার্কিট ডায়াগ্রামটা আমি একটা 10 ohms ওয়াট রেজিস্টার ইউজ করেছিলাম। সেটা আপনাদের কাছে থাকলে ইউজ করবেন, না থাকলে নাও ইউজ করতে পারেন। আর কি ইউজ করলে মোসফেটটা গরম কম হবে, ভালো ওয়ার্ক করবে সার্কিটটা, ঠিক আছে। এরপর লাগবে এরকম একটি কানেক্টর। এটা আপনারা ইলেকট্রনিক্স দোকানে বা অ্যাম্পলিফায়ারের দোকানে পেয়ে যাবেন। এটার মাঝখানের নেগেটিভ দুইটা একসাথে করে সোল্ডারিং করে দিবেন এইভাবে করে। এরপর লাগবে দুইটি অন অফ সুইচ। এটা দেখুন বন্ধুরা, 250 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। এটা কিন্তু কারেন্টও দেওয়া যাবে সরাসরি 220 ভোল্ট, এরকম দুইটি সুইচ। এরপর লাগবে একটি ক্যাপাসিটার, দেখুন 35 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড অথবা 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডও ইউজ করতে পারেন। এরপর লাগবে দুইটি ডায়োড। ডায়োডের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এবং আপনারা একটু ভালো ডায়োড ইউজ করবেন, একটু বড় বেশি এম্পিয়ারেরগুলো। এবং ডায়োডের সিলভার কালারের দুটি পাশ আমাদের ক্যাপাসিটারের পজিটিভে সোল্ডারিং করে দিতে হবে এইভাবে করে। এবং এটা হলো একটি 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। দেখুন এটার পিন লেআউটটা, এই ফার্স্ট পিন হলো পজিটিভ ইনপুট, ঠিক আছে, এটা ইনপুট পজিটিভ। এটা হলো গ্রাউন্ড নেগেটিভ হবে, দুইটার আউটপুট এবং ইনপুট। এবং এটা হলো আউটপুট পজিটিভ, সিম্পল একটা কানেকশন। এরপর লাগবে একটি ট্রান্সফর্মার, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফর্মার। এটা আমার কাছে বাজারে 160 টাকা রেখেছিল। এবং কিছু নাট ভোল্ট লাগবে। এরপর লাগবে একটি কানেক্টর, 220 ভোল্ট কানেক্টর। এখানে 220 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য আপনারা চাইলে সরাসরি তারও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো কম্পোনেন্ট ভালো করে বসিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখুন কিভাবে বসাতে হবে। তো দেখতে পারতেছেন বন্ধুরা, আমি সবগুলো কম্পোনেন্ট ভালো করে বসিয়ে নিয়েছি। এইটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ রেগুলেটর আউটপুট, আর এই দুইটা হলো ইনপুট। ইনপুটের এইটা পজিটিভ এবং ওইটা নেগেটিভ, এটা নেগেটিভ। সেমভাবে ওইভাবে আউটপুট নেগেটিভ পজিটিভ। এখন আমাদের এটার পজিটিভটা, ইনপুট পজিটিভটা আমাদের এই সুইচটির এই যে নিচের পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। নিচের পয়েন্টে বা উপরের পয়েন্টে একটাই সোল্ডারিং করলেই হবে। তো সোল্ডারিং করে দিলাম, দেখতে পারতেছেন। আপনারা মনোযোগ সহকারে কানেকশনগুলি দেখুন। এবং এটা লক্ষ্য করুন যে এই যে নেগেটিভটা আমাদের কিন্তু সরাসরি একটা তারের মতো করে কানেক্ট করে। দেখুন আউটপুট নেগেটিভ এবং ইনপুট নেগেটিভ কিন্তু একই, একদম একই, সরাসরি তার দিয়ে কানেক্ট করা। এটা গ্রাউন্ড হয়ে যাবে, দেখতে পারতেছেন। তো এইটা আমাদের দেখুন, এইটা আমাদের এই যে গ্রাউন্ডে কানেকশন করে দিতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা গ্রাউন্ড হবে, যে আমরা কানেক্টরের দুইটা তার একসাথে করলাম, এটা গ্রাউন্ড থাকবে, সবগুলো নেগেটিভ। তো এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি নেগেটিভটা, সোল্ডারিং করে দিলাম। দেখুন ভালো করে দেখুন মনোযোগ সহকারে, সিম্পল কিন্তু কানেকশনগুলি সব। এটা হলো আমাদের আউটপুট পজিটিভ,
ভোল্টেজ রেগুলেটর, এটা আমাদের এই সাইডের একটি পয়েন্টে সোল্ডারিং করে দিতে হবে। তো এই যে ওইটা সাইডেরটা গ্রাউন্ড যেটা আগে সোল্ডারিং করলাম, আর এটা পজিটিভ হবে আউটপুট ভোল্টেজ রেগুলেটরের। তো দেখতে পারতেছেন, এবং এটা হলো ইনপুট পজিটিভ, ঠিক আছে, ইনপুট পজিটিভ, এটা আমাদের ট্রান্সফরমারে দিতে হবে। এর পরবর্তীতে আমাদের আইসিটি নিয়ে নিতে হবে, ভোল্টেজ রেগুলেটর আইসি। তো আইসির এটা পজিটিভ ইনপুট আর এটা নেগেটিভ এবং গ্রাউন্ড, আর এটা আউটপুট পজিটিভ। তো এটার পজিটিভটা আমাদের দেখুন কোথায় সোল্ডারিং করে, এই যে সুইচের এখানে সোল্ডারিং করে দিতে হবে, যেখানে আমাদের ওই যে ভোল্টেজ রেগুলেটরে ইনপুট দিলাম পজিটিভ ইনপুট, সেখানে এটার পজিটিভ দেখতে পারতেছেন। এবং এই যে নেগেটিভটা গ্রাউন্ড, এটা তো আমাদের গ্রাউন্ডে সোল্ডারিং করতে হবে। ওই যে আমরা দুইটি যে একত্র করলাম কানেক্টর, এটা কিন্তু গ্রাউন্ড, আমি আগেও বলছি সব কিছুর নেগেটিভ থাকবে এখানে। এই যে এখানে সোল্ডারিং করে দিচ্ছি, নেগেটিভটা সোল্ডারিং করে দিলাম দেখুন। এরপর আমাদের এটা ভোল্টমিটারের 3টি তার দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, কালো, লাল এবং হলুদ কালার। তো কালোটা দেখুন, কালোটা আমাদের এই যে গ্রাউন্ডে সোল্ডারিং করতে হবে, যে সোল্ডারিং করে দিলাম। এবং যে লালটা আছে এটা আমাদের ওই যে ভোল্টেজ রেগুলেটরের আউটপুটে সোল্ডারিং করতে হবে, যেখান থেকে আমরা 5 ভোল্ট পাবো। এটাকে অপারেট করানোর জন্য 5 ভোল্ট বা 3.7 ভোল্ট এরকম ভোল্টেজ প্রয়োজন হয়। তো এই যে সোল্ডারিং করে দিলাম আউটপুটে, এটা কিন্তু মনোযোগ দিয়ে দিবেন, উল্টাপাল্টা দিলে কিন্তু আবার ভোল্টমিটারটা নষ্ট হয়ে যাবে। এবং এটা হলো আমাদের পাওয়ার এটা আর কি মেজারমেন্ট করবে। তো এটা আমাদের এই যে আউটপুটে সোল্ডারিং করতে হবে, যেখানে আমরা ওই যে ভোল্টেজ রেগুলেটরের আউটপুটটা দিলাম সেইখানে, এটা আমাদের ভোল্টেজটা মেজারমেন্ট করবে যে কত ভোল্ট আউটপুট হচ্ছে। সোল্ডারিং করে দিলাম, দেখতে পারতেছেন আপনারা। এখন আমি ট্রান্সফরমারের কানেকশনটা করতেছি। দেখুন ট্রান্সফরমারের আউটপুটের 3টি তার রয়েছে, এটা হলো আউটপুট, এবং লাল দুইটা হলো 220 ভোল্ট ইনপুট, ঠিক আছে। তো এখন আমাদের ট্রান্সফরমার এই যে নীল তার দুটি আমাদের ডায়োডে সোল্ডারিং করতে হবে, এবং সাদা তারটা সরাসরি ক্যাপাসিটারে সোল্ডারিং করতে হবে নেগেটিভে। তো আমি সোল্ডারিংগুলো করে দিচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিংগুলো করে নিয়েছি, আপনারাও একইভাবে করে নেবেন, ঠিক আছে, সিম্পল কানেকশন এটা। এরপর আমাদের এটার কানেকশন করতে হবে। দেখুন এইটা আমাদের এই যে দেখুন ভালো করে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এটাই যে নেগেটিভ গ্রাউন্ড, আমি বলেছিলাম যে গ্রাউন্ডের সাথে কানেক্ট এটা, এবং এই দুইটা পজিটিভ, এইটা আর এটা আমাদের পজিটিভে সোল্ডারিং করতে হবে। আর এখান থেকে কিন্তু সরাসরি 12 ভোল্ট যাবে আউটপুট, ঠিক আছে। এই যে এইভাবে করে একত্রে করে সোল্ডারিং করে দিব আমরা। দেখুন সোল্ডারিং করে দিচ্ছি আমি, এই দুইটা পজিটিভ, ট্রান্সফরমারের আউটপুট পজিটিভ, এই যে এটা পজিটিভ, ক্যাপাসিটারের পজিটিভে সোল্ডারিং করতে হবে ওই দুইটি তারকে। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি দেখুন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন। ভিডিওটা কিন্তু বড় হয়ে গেল, তবু একটু কষ্ট করে দেখে নেবেন, ফুল নলেজ দিয়েছি আমি ভিডিওটাতে, আরও অনেক কিছু বাকি আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ নলেজ কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব। তো এটা এই যে গ্রাউন্ড নেগেটিভটা, এটা আমাদের ওই যে ক্যাপাসিটারের নেগেটিভে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখতে পারতেছেন বন্ধুরা আমাদের কানেকশনগুলি প্রায় শেষ, আউটপুট সাইটের কাজ আমাদের একদম শেষ। এটা আমাদের এই যে এই সুইচটা কিন্তু আমাদের এই যে ভোল্টেজ রেগুলেটরের সুইচ, এটা দিয়ে আমরা ভোল্ট রেগুলেটরেরটা অন অফ করব, এবং এটার মধ্যে সরাসরি 220 ভোল্টেরটা অন অফ করাবো। তো আমি সেই কানেকশনটাও করে নিব। তো আগে আমাদের এই যেই প্লাস্টিকের পাইপটার ভিতরে ট্রান্সফরমারটাকে বসিয়ে নিতে হবে। তো বসানোর জন্য আমি এখানে দুইটা ছিদ্র করে রেখেছি, ট্রান্সফরমারটাকে স্ক্রু দিয়ে আটকানোর জন্য। দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটাকে আটকাবেন। ভিতরে সমান করে আগে বসিয়ে নিব, বসিয়ে নেওয়ার পরে আমি স্ক্রু দিয়ে টাইট করে দিব ভালো করে। আপনারাও ভালো করে টাইট করে আটকে নেবেন, যাতে ট্রান্সফরমারটা নড়াচড়া না করতে পারে। তো আমি আটকে নিচ্ছি। তো দেখতে পারতেছেন বন্ধুরা আমি ট্রান্সফরমারটাকে আটকে নিয়েছি শক্ত করে, ঠিক আছে। এইটা আমাদের পিছনের সাইডটা, পিছনের সাইডে আমি দেখুন এই কানেক্টর 220 ভোল্ট কানেক্টর এবং ফ্যানটাকে লাগিয়ে নিয়েছি সুপারগুলো আঠা দিয়ে। আপনারাও এইভাবে করে লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আমাদের এই যে এই তারটি দেখাচ্ছি আপনাদেরকে আমি, 220 ভোল্টের এই তারটি আমাদের সুইচের একটি পয়েন্টে সোল্ডারিং করতে হবে। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি, আপনারা দেখুন কোথায় সোল্ডারিং করি। তো আমি সুইচে সোল্ডারিং করে দিচ্ছি, এটা তো সবাই পারবেন। সুইচ কানেক্ট করতেছি আমরা ট্রান্সফরমারের সাথে। তো ট্রান্সফরমারে একটি তার এখন আমি
এই যে কানেক্টরের 220 ভোল্টের যে ইনপুট দিব সেই কানেক্টরে একটি পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন ট্রান্সফরমারের আরেকটি তার যেটা বাকি রয়ে গেল সেটা আমাদের সুইচের আরেকটি পয়েন্টে সোল্ডারিং করতে হবে সুইচিং করানোর জন্য। এটা আমাদের সুইচ অন অফ করাবে। সুইচের এই যে এই পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি। করে নিলাম বন্ধুরা সোল্ডারিংটা। তো আপনারা খুব মনোযোগ সহকারে সোল্ডারিংগুলো করবেন। তো এখন ফ্যানের কানেকশনটা দিচ্ছি। ফ্যানের কানেকশনটা কোথায় দিবেন দেখুন, আগে তারটা দিক দিয়ে বের করে নেই। তো ফ্যানের কানেকশনটা আমাদের যে ট্রান্সফরমারের যে আউটপুট ক্যাপাসিটারটা আছে সেখানে সোল্ডারিং করে দিতে হবে। নেগেটিভটা নেগেটিভে আর পজিটিভটাই পজিটিভে সোল্ডারিং করে দিচ্ছি ফ্যানের। তো আমি সোল্ডারিং করে গ্লু গানের আঠা দিয়ে নিয়েছি সাইড দিয়ে এবং 220 ভোল্টের যে সুইচটা আছে সেই সুইচের এখানে একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে শর্ট সার্কিট না হয়। আপনারা খুব সুন্দর করে একটু আঠা মেরে নেবেন ভালো করে। এখন ক্যাপাসিটারটার মধ্যে একটু আঠা নিয়ে নিচ্ছি, এটাকে ওই যে এক জায়গায় যাতে বসে থাকতে পারে, নড়াচড়া যাতে না করে। তো বসিয়ে নিলাম। এখন সাইডগুলো ভালো করে আটকে দিব সুপারগ্লুর সাহায্যে। তো আমি দেখুন সাইডগুলো ভালো করে আটকে দিচ্ছি সুপারগ্লু দিয়ে। এখন আমি আটকে দিব। আপনারাও খুব সুন্দর করে সাইডগুলো কিন্তু সুপারগ্লু আঠার সাহায্যে সুন্দর করে আটকে নেবেন। তো দেখুন বন্ধুরা আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু একদম প্রস্তুত। আমি সাইড দিয়ে আটকে নিয়েছি ভালো করে। তো দেখতে পাচ্ছেন প্রায় স্মার্ট সেই লাগতেছে, আমার তো ভালোই লাগছে। আমি এটা আমার পার্সোনাল ইউজের জন্য কিন্তু বানাইছি বন্ধুরা, পাশাপাশি আপনাদেরকেও দেখিয়ে দিলাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো এখন আমাদের এই যে 220 ভোল্ট কানেক্টরটা দিয়ে নিতে হবে, দিয়ে আমাদের এটার মধ্যে পাওয়ার দিতে হবে 220 ভোল্টের। তো এই যে সকেটটির মধ্যে লাগিয়ে দিচ্ছি কানেক্টর। তো এখন এটাকে 220 ভোল্ট পাওয়ার দিব। আপনারা দেখুন এটাকে 220 ভোল্ট লাইনে দিই। এখন সুইচটাকে অন করতে হবে, এটা 220 ভোল্ট। এই যে অন করে দিলাম, দেখতে পারতেছেন পিছনের ফ্যানটাও কিন্তু চালু হয়ে গেছে। এখন এটা ভিতর দিক থেকে বাতাস দিবে এবং বাতাসটা এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। আমাদের ট্রান্সফরমারটার এখন বেশি হিট হবে না কিন্তু এই ফ্যানটার কারণে গরম বাতাসটা বের করে দিবে। তো এখন এই দেখুন আমি ভোল্টেজ বাড়াচ্ছি। এই যে আমাদের ভোল্ট মিটারে দেখা যাচ্ছে একদম 0 ভোল্ট হতে শুরু করে 14 ভোল্ট পর্যন্ত যাচ্ছে আমি দেখলাম। তো এই দেখুন বন্ধুরা 14 ভোল্ট পর্যন্ত চলে আসছে কিন্তু দেখাচ্ছে ভোল্টেজটা। আউটপুট ভ্যারিয়েবল ভোল্টেজ দেখুন একদম 0 হয়ে গেল। তো এটার দেখুন এই যে এই দুইটা হলো নেগেটিভ গ্রাউন্ড, এই দুইটা গ্রাউন্ড, আর এইটা আমাদের ভ্যারিয়েবল সাপ্লাইয়ের আউটপুট। এই যে আমরা যেটাকে ভোল্ট অ্যাডজাস্ট করতেছি সেই ভোল্টেজটা এই দিক দিয়ে বের হবে এবং এটা দিয়ে সরাসরি 12 ভোল্ট, যেভাবে আমরা নর্মালি ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট নেই সেভাবে ওই যে আমরা যে হলুদ তারটা কানেক্ট করলাম ক্যাপাসিটারে সেই তারটা এটা। তো এই যে এখন পাওয়ার অফ করে দিলাম। এটা কিন্তু এখন ভ্যারিয়েবল পাওয়ার অফ আছে, ভ্যারিয়েবল সাপ্লাই। এখন একদম নর্মালি আমরা ইউজ করতে পারবো এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ তার দিয়ে, ঠিক আছে। ট্রান্সফরমার দিয়ে আউটপুট ওই যে আমরা যেভাবে 12 ভোল্ট চার্জার বানাই সেটা হয়ে গেল। এখন এটা আবার এটা অন করে দিলে আমাদের এটা একদম ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই হয়ে যাবে। আমরা বিভিন্ন প্রজেক্টের কাজে এটা ব্যবহার করতে পারবো, ভোল্ট নিতে পারবো। এই যে ভোল্ট মিটারটার সাহায্যে আমরা ভোল্টেজটাও দেখতে পারতেছি। তো এটা দিয়ে বন্ধুরা আপনারা অনেক প্রজেক্ট অপারেট করাতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এটা দিয়ে মোটর কেমনগুলো ঘোরাবেন। তো এই যে এই বড় সড়ো মোটরগুলি কিন্তু বন্ধুরা আপনারা এটা দিয়ে বেশিক্ষণ চালাবেন না বা বেশিক্ষণ লোড দিবেন না, তাহলে কি হবে মোসফেটটা শর্ট হয়ে যাবে। এত কষ্টের একটা পাওয়ার সাপ্লাই যদি ছোট্ট একটা ভুলের কারণে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খারাপ লাগে। তো বলে রাখতেছি এরকম বড় মোটরগুলি এটা দিয়ে ঘোরাবেন না, বলা যায় না মোসফেট শর্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলোর অ্যাম্পিয়ার বেশি হয় তাই মোসফেটটা লোড নিতে পারবে না, গরম হয়ে শর্ট হয়ে যাবে একটা সময়। আপনারা প্রজেক্টের কাজে এটা ব্যবহার করতে পারবেন পাওয়ার সাপ্লাইটা। এবং এই ধরনের মোটরগুলি ছোটোখাটো মোটর বা এলইডি এগুলা খুব সুন্দর করে চলবে। এই মোটরগুলি একদম অসাধারণভাবে চলতেছে, এগুলা চালাতে পারবেন, এগুলা চালালে কোনো সমস্যা হবে না, ঠিক আছে বন্ধুরা।
তো এখন আমি আপনাদেরকে একটা এলইডি চালিয়ে দেখাবো। এটা সাধারণত 14 ভোল্ট 15 ভোল্টে ভালো চলে, 12 ভোল্টেও চলে যায়। তো এটাকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো দোনো সাইড দিয়ে, 12 ভোল্ট দিয়েও, একদম সরাসরি ট্রান্সফরমার দিয়েও এবং ভ্যারিয়েবল সাপ্লাই দিয়েও। তো এই যে অন করে দিলাম সুইচটাকে, দেখতে পারতেছেন ভোল্ট মিটার এখন 00 দেখাচ্ছে। তো আমি ওই যে ভোল্ট মিটারের আউটপুটের সাথে কানেক্ট করেছি কিন্তু ভ্যারিয়েবল সাপ্লাই। তো এই যে আমি যখন এটার ভোল্টেজটা বাড়াচ্ছি দেখুন ভোল্ট দেখাচ্ছে 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট এইভাবে ভোল্টেজ দেখাচ্ছে। তো এই যে 8 ভোল্ট 60 ভোল্টে এসে কিন্তু এই বাল্বটা জ্বলতেছে, লাইটটা জ্বলতেছে। তো এই যে এখন 10 ভোল্ট পর্যন্ত যাচ্ছে, কারণ আমাদের এই এলইডি বাল্বটা কিন্তু ভোল্টেজটা নিয়ে নিচ্ছে, তাই ভোল্ট মিটারে কিন্তু কম ভোল্টেজ দেখাচ্ছে, 10 ভোল্টের মতো আসতেছে। তো আবার এই যে কমিয়ে দিলাম, ভোল্টেজ কমিয়ে দিলাম। এই পাওয়ার সাপ্লাইটা বন্ধুরা আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্ট অপারেটিং করার জন্য বা টেস্ট করার জন্য ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে। 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত দিতে পারেন। তো এখন এটাকে আমি সরাসরি 12 ভোল্টে চালিয়ে দেখাচ্ছি। তো ভ্যারিয়েবল সাপ্লাইটা অফ করে দিলাম এবং এই যে সরাসরি 12 ভোল্ট আউটপুটে লাগিয়ে দিলাম। তো এখন আমাদের এলইডি বাল্বটা দেখতে পারতেছেন জ্বলতেছে। নর্মালি আমরা যেভাবে ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করি সেভাবে কিন্তু এটা এখন চলতেছে, একদম নর্মাল পাওয়ার সাপ্লাইয়ের মতো ফুললি জ্বলতেছে, দেখতে পারতেছেন। আবার এই যে খুলে দিলাম এবং এইটা হয়ে গেল ভ্যারিয়েবল সাপ্লাইটা, এটাই যে এখানে লাগিয়ে দিলাম এবং ভোল্ট অন করে দিলাম। এই যে বাড়ালে কমালে চলতেছে, খুব সুন্দর বন্ধুরা। আমি আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। তো আজকের জন্য পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।